আজকে দেখাবো বীরভূমের সিউড়ির একটি ঘটনা। সেখানে তো একেবারে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির নামে কি হচ্ছে একবার নিজেরাই ছবিটা দেখুন। সোনার ফসল, কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করলে সঠিক দাম পান না, তাই সরকার উদ্যোগ নিয়ে চাষিদের থেকে ন্যায্য মূল্যে ধান কেনা শুরু করে। কিন্তু দুর্নীতির যে ঘুণ পোকা সিস্টেমটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তা থেকে নিস্তার পাওয়া এত সহজে সম্ভব? মোটেই না। বীজ, সার থেকে ফসল বিক্রি, প্রতি পদে অন্নদাতারা বঞ্চিত। প্রতি পদে তাদের সঙ্গে অন্যায় হলেও কেউ কি দেখার নেই? এটা সিউড়ি 1 নম্বর ব্লকের কিষাণ মান্ডি। ধান বিক্রি করতে এসে চাষিদের অভিজ্ঞতা কীরকম সেখানে, তাদের মুখেই শুনুন। এই ধান আমি 5 কেজি হারে বাদ কিভাবে দেবো? আর 5 কেজি হারে বাদ দিলে সরকার আমাকে সাথে রিসিপ্ট দিতে হবে যে আপনার 1 কুইন্টালে 5 কিলো বাদ গেল। এখানে এটা মৌখিক বাদ হয়েছে। মোহাম্মদ বাজারে 6 কেজি 3 কেজি হারে নিচ্ছে, আর আমাদের এখানে সিউড়ি মান্ডিতে 6 কেজি 7 কেজি করে নিয়ে নিচ্ছে। তাই আমাদের সমস্যার জন্য কিন্তু আমরা চাষিরা আসতে চাইছি না। রাজ্যের বিভিন্ন প্রান্তের কিষাণ মান্ডিতে গিয়ে আমাদের অভিজ্ঞতা বলে প্রায় সব মান্ডিতেই কুইন্টাল পিছু অন্তত 2 কেজি ধান বাটা বা বাড়তি হিসেবে নেওয়া হয়। কিন্তু সিউড়ি 1 নম্বর ব্লকের মান্ডিতে বাটা 6 থেকে 7 কেজি ধান। বাড়তি ধান নিলেও দেওয়া হচ্ছে না রসিদ, অভিযোগ চাষিদের। বাড়তি ধানের কোনো হিসেবও নেই, সেই অভিযোগও তুলছেন চাষিরা। প্রশ্ন, কার পকেটে যাচ্ছে এই বাড়তি ধান? মান্ডির পারচেজ অফিসার বলছেন আবর্জনা অংশ ফেলে ধান কেনা হচ্ছে। ধানের মধ্যে যেটা নোংরা আবর্জনা ইম্পিউরিটিজ আছে সেটাকে বাদ দিয়ে যে ধানটা দাঁড়াবে সলিড ধান, নিট ধান, সেই ধানটা। আবর্জনা, ধুলো নাকি অন্য কোনো বিষয়? সরকারি কিষাণ মান্ডিতে আবর্জনা জমছে না তো? চাষিদের চেয়ে আরও অভিযোগ আছে। মান্ডির কোনো সিস্টেম নাই, যা খুঁজি সিস্টেম চলছে। এখানে কিছু আড়তদার বারবার ফোড়েদার, এরাই সব কিছু। এখানে চাষিদের কোনো ভূমিকা নেই, চাষিদের কোনো লাইন নেই, সিস্টেম নেই। ওনারা যা খুশি তাই করে বেড়াচ্ছে। ফোরেদের দাপাদাপি, বাটার আড়ালে বাড়তি ধান কেনা। গোটা রাজ্যের কিষাণ মান্ডিতে ঘুরলেই একই ছবি মিলবে। কেন? কিষাণ মান্ডি তো চাষিদের জন্য, সেখানে তারা কেন বঞ্চিত হচ্ছেন? উত্তর চাইলেই আবার তদন্তের কথা আসবে, দোষীদের চিহ্নিত করে শাস্তির কথা আসবে। কিন্তু সেটা কবে হবে শাস্তি? সে উত্তর কারো কাছে নেই, আছে শুধু প্রতিশ্রুতি। সত্যি যদি কোনো কঠোর মনোভাব দেখানো হতো, তাহলে চাষিদের মুখে হাসি থাকতো, ক্ষোভ নয়। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো ছবিটা। এরপরে জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে নিয়ে তো খবরের শেষ নেই। তার মধ্যে আবার নতুন করে এবারে তালিকায় যুক্ত হয়েছেন বাইরন বিশ্বাস। বাইরন বিশ্বাসের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলছেন সাগরদিঘির মানুষজন। বিধায়কের বাড়ি সহ 7টি জায়গায় আয়কর দপ্তর তল্লাশি করে। ম্যারাথন তল্লাশি আমরা দেখেছি। কারখানা, বাড়ি সব মিলিয়ে উদ্ধার হয়েছে 71 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর হার্ড ডিস্ক আর নথি। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। বাইরনের বাড়ি ও বিড়ি কারখানা থেকে উদ্ধার 71 লক্ষ টাকা। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। বাইরনের বাড়ির পাশাপাশি সুতি থানা এলাকায় নবনির্মিত কেমিক্যাল হাব, রঘুনাথগঞ্জের স্কুল, বিড়ি কারখানা, নার্সিংহোম সহ 7 জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। চা কারখানা থেকে কয়েকটি হার্ড ডিস্ক ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে আধিকারিকেরা। প্রতিটা জায়গা থেকে প্রচুর পরিমাণ নথি উদ্ধার হয়েছে। বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে সাগরদিঘিতে জয়ী হন বাইরন বিশ্বাস। পরে তৃণমূলে যোগ দেন তিনি। দল বদলু বিধায়কের বাড়ি সহ একাধিক ডেরায় আয়কর হানা দেখে ক্ষুব্ধ সাগরদিঘির মানুষ। সেই রকম রোজগারের হয়তো আছে কিছু, তা নাহলে আয়কর হানা আমার বাড়ি এলো না কেন, তার বাড়ি কেন যাবে? দেখুন, জনপ্রতিনিধি হোক আর সাধারণ ব্যক্তি হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আইনের জায়গায় থাকবে। এই লোকটা যে এত নোংরা তা আমরা জানতাম না। তো দলবদল করলোই, তার পরবর্তীকালে যে দল থেকে নির্বাচিত হলো, যে মানুষগুলো ওকে ভোট দিয়ে জিতালো, এমনভাবে ও ছুঁড়ে মারলো যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এমএলএ নাম করলে না পা খেয়ে যাবে, শরীর পবিত্র থাকবে না। এক দল থেকে আর এক দল জান ভরে লোকে ভোট দিয়েছে লোকে। বুধবার দুপুর 1টা নাগাদ সাগরদিঘির বিধায়কের কাগজ কারখানায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। তবে কারখানার কাজ স্বাভাবিক রয়েছে বলেই খবর। এদিকে মুর্শিদাবাদে তল্লাশি চলাকালীন বাইরনের বাবা ব্যবসায়ী বাবার আলী বিশ্বাস কান্নাকাটি করেন। অসুস্থ হয়ে পড়েন বাইরন। সূত্রের খবর, নিজের নার্সিংহোমেই তার চিকিৎসা চলছে। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।